এই একটা সিএনজির দাম 20 লাখ টাকা কেন? কি আছে এটা? প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আমার তো মন ছাড়া কোনো উপায় নাই। সিন্ডিকেটের কারণেই সবকিছুর দাম আজকে একটা কালকে একটা। দর্শক, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন পণ্যদ্রব্যের দাম বাড়ার পেছনে সিন্ডিকেট দায়ী। দর্শক, তিনি বলেছেন সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং বাংলাদেশের প্রতিটি সংসদ সদস্য এবং মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ যাতে গ্রহণ করে। দর্শক, তারেক রহমানের এই নির্দেশনা সাধারণ মানুষ কি বলছে আমরা একটু জেনে আসি। সব ক্ষমতা ছিল তখন প্রত্যেকটা পণ্যের দাম কম ছিল, এখন আমরা প্রত্যেকটা পণ্য দাম দিয়ে কিনতেছি। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা যদি এভাবে যদি দাম দিয়ে খেতে হয় তাহলে তার আমাদের তারেক সাহেবের ভোট দিয়ে তো লাভ হয় নাই, ঠিক আছে? তো আমরা চাই তারেক সাহেব সিন্ডিকেট ভেঙে দিয়ে আগের মতন স্বস্তিতে যেন আমরা কেনাকাটা করতে পারি। ইশরাক হোসেনে বলছে মানে সব সিন্ডিকেটের যেটা সিন্ডিকেট আগে সিন্ডিকেট ভাঙব, তো জনগণের যেটা ম্যান্ডেট, জনগণের যেটা আশা, সেটা একটু আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের প্রধানমন্ত্রীর মুখেও ফুটে উঠছে এবং ইশরাক হোসেনের মুখেও এটা ফুটে উঠছে। এটা স্বস্তিদায়ক। বাংলাদেশে সিন্ডিকেটের কবলে, এটা সিন্ডিকেট আগ থেকেও ছিল, এখনো এটা যদি ভাঙতে পারে তাহলে মানে আমাদের সুবিধা। সিন্ডিকেট হবে, প্রতি বছরই হয়। যদি এটা আমরা এইভাবে শাস্তির ব্যবস্থা রাখি তাহলে মনে হয় মানুষ এটা থেকে বেরিয়ে আসবে, মানে আর সিন্ডিকেট করবে না কেউ। লেবু তো অসম্ভব দাম, একটা 40 টাকা বলতেছে, এখন দেখলাম কিরেও 70-80 টাকা। তবে মাছ 10-20 টাকা বেশি, আমার কাছে এসব বেশি মনে হয় না। মুরগির দামও বেশি, 200 টাকার উপরে। ভাঙতে পারলে তো ভালো, দেখে আদৌ সম্ভব হবে? আমার তো মনে বিশ্বাস হয় না, কারণ অতীত থেকে দেখা যায় যে কেউ ভাঙতে পারছে, এরকম মনে হয় না। তারেক রহমান সাহেব যদি সিন্ডিকেট ভাঙতে পারে, আমরা ওনার প্রতি আশাবাদী, ভবিষ্যৎ আলো বলে করবো আশা করি। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট করে যে দাম বাড়ানো হয়েছে, প্রধানমন্ত্রী এবং আরও যারা ইশরাক যারা এই বক্তব্য রেখেছেন যে মাদার মনিটরিং করার জন্য এবং প্রত্যেকটা এমপিকে যে দায়িত্ব দিয়েছেন, বলেছেন যে প্রত্যেক এলাকায় সেটা কন্ট্রোল করার জন্য বলেছে, সেটা একটা জাতির জন্য ইতিবাচক। তারেক রহমান যদি সিন্ডিকেট ভাঙতে পারে তাহলে সাধারণ জনগণের জন্য মঙ্গলজনক হবে। যে সিদ্ধান্ত নিয়েছে সাধারণ জনগণের যদি ঠিক মতন রাখতে পারে তাহলে অবশ্যই জনগণ তার পাশে থাকবে। লেবু তো একটা দাম 30-35 টাকা লাগে, কাঁচামরিচ 250 তো 300 টাকা, আলু তো ওরকম দাম। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আমার তো মন ছাড়া কোনো উপায় নাই। গরিব মানুষ খেটে খাই, এইটাও যদি আমরা না পাই তাহলে বাঁচা থেকে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তারেক রহমান বলছে মানে সিন্ডিকেট ভাঙি দাও। এখন তারেক রহমান যদি সিন্ডিকেট যদি ভাঙি দেয় ভালো, আমরা গরিব মানুষগুলো বেচতে পারবো। এখন তারেক রহমান এরকম কঠোর আইন করতে হবে, যার কারণে এই পুলিশ প্রশাসন এগুলো দিয়ে সবগুলো যদি আইন করে তাহলে ভালো হবে। জনগণের জন্য তারেক রহমান যে কথাটা বলছে গতকালকে এই সিন্ডিকেট ভাঙার ব্যাপারে, এটা খুব চমৎকার প্রস্তাব। এর চেয়ে উত্তম প্রস্তাব আপনার এর কার্যকর করতে পারলেই ওনার সাথে আছি আমরা। বাজার পরিস্থিতি সিন্ডিকেটের কারণেই সব কিছুর দাম আজকে একটা কালকে একটা। তারেক রহমান যেটা বলছে সিন্ডিকেট ভাঙতে হবে, ওটা আসলে দরকার। আমরা যারা সাধারণ মানুষ, আমরা এক ধরনের কি এরা রাগ বল বলে বড় বল যাই হোক, এরাদের হাতে আমরা জিম্মি। আমরা আসলে এটা চাই সিন্ডিকেট হোক, প্রথম রোজা এটা যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। দ্রব্য মালের এই যে চালের দর, ইয়ার দর, এটা কেমনে কমাইবো? যেতে কমাইবো হেতে তো কমায় না। এই একটা সিএনজির দাম 20 লাখ টাকা কেন? কি আছে এটা? এটার মধ্যে কি আছে 20 লক্ষ টাকা? বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিটি বাজারে সিন্ডিকেটের যে কারসাজি সেটি ভেঙে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তাতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন বাংলাদেশের বাজারে যদি সিন্ডিকেট ভেঙে যায় তাহলে সাধারণ মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে থাকবেন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।